সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আজকে আমাদের গল্প চক্রব্যূহের তারানাথ পার্ট নাম্বার 3। সম্পূর্ণ ভূমিকায় আমি কৌশিক। যেই গল্পটি আপনাদের শোনানো হবে সেটা সম্পূর্ণভাবে কাল্পনিক, কেউ সিরিয়াস নেবেন না। এখনও যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হন। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বা কমেন্টে দিয়ে রাখবো। আপনারা আগের পাঠগুলিতে দেখেছেন ঝড় বৃষ্টি মাথায় করে আমি আর কিশোরী মটলিনে আসি এবং এসে দেখতে পাই ঠাকুরমশাই তক্তপোষের উপরে বসে আছে এবং সে আমাদের একটা গল্প শোনায়। একটি নাম না জানা গ্রামে গিয়ে একটা ভাঙা মন্দিরের নিচে সে শুয়ে থাকে। সন্ধে হলে সে একজন লোককে দেখতে পায় যে তার দিকে তাকিয়েছিল। তাকে দেখে ঠাকুরমশাই একটু চমকে যায়। তাহলে আজকের গল্প শুরু করা যাক। গল্পে কোন দেবীর চরিত্র বর্ণনা রয়েছে দয়া করে নিজের মধ্যে গোপন রেখো, কারণ জানোই তো সকলের নাম মুখে আনতে নেই। আমি বললাম, একি একি আপনি আপনি এখানে কি করছেন? তোমরা কি জানো আমার সামনে কে দাঁড়িয়েছিল? অমর জীবন। আমি তো বেশ অবাক হলাম, ওই লোকটা এখানে কি করছে? আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম, আপনি এখানে হঠাৎ? আপনি কোথা থেকে এলেন? যদিও এসব প্রশ্ন করে কি বা লাভ, আপনি তো কখনোই আমাকে সরাসরি কোনো উত্তর দেন না। তার চেয়ে বলুন তো, কিছু কি ঘটেছে? অমর জীবন সেই নিগ্ন শান্ত হাসিটা হেসে বললেন, তুমি এখানে কেন এসেছো তা কি তুমি জানো? আমি বললাম, এখানে আসার তো আমার বিশেষ কোনো উদ্দেশ্য নেই। আমি তো পথব্রজে চলতে চলতে এখানে চলে এসেছি। এই যে মশাই, আপনি সব সময় যে এভাবে অদ্ভুত রহস্যময় হাসি হাসবেন তা কিন্তু ঠিক নয়। আপনি কি সব কিছু জেনে বসে আছেন? তার আগে চলো ওখানটা গিয়ে বসি। আমি ও অমর জীবন চাতালের উপর গিয়ে বসলাম। শোনো, কোনো কিছুই তার উদ্দেশ্য ছাড়া হয় না, এটা ঠিক। তোমার কোনো উদ্দেশ্য সরাসরিভাবে নেই, কিন্তু জানো তো সবই ওনার ইশারাই ঘটে। তুমি তন্ত্র সাধনে যেসব শক্তি অর্জন করেছ, যেসব জ্ঞান তোমার রয়েছে, নিহাতিত সেসব একেবারে তুচ্ছ না। তোমার তো এখানে এসে বোঝা উচিত ছিল এখানে এক অপশক্তি বেশ প্রবলভাবে রয়েছে। কি টের পাওনি বুঝি? আমি এক মুহূর্তে ভেবে বললাম, হ্যাঁ তা ঠিক, এখানে কিছুতে একটা রয়েছে। আমার প্রথম থেকেই কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, কিন্তু ঠিক কি তা বুঝতে পারছি না। শোন, সে যাই থাকুক না কেন, সাধারণ মানুষের কল্যাণে ভগবান কাউকে না কাউকে সব সময় পাঠিয়েই দেয়। ধর ভগবানের ইচ্ছেতেই তুমি এখানে এসেছো। আমি শুধু কথাই বলবো, যে পরিস্থিতি আসুক না কেন তোমার সর্বশক্তি দিয়ে সেই অপশক্তিকে আটকাবে। আবারও এক নতুন সূর্যের উদয় ঘটবে ওই গ্রামে। আমি এক দৃষ্টিতে অমর জীবনের দিকে তাকিয়ে রইলাম। অমর জীবন উঠে দাঁড়িয়ে আমাকে বিদায় জানিয়ে চলে গেল। তোমরা তো জানোই, তোমাদের আগেই অমর জীবন সম্পর্কে বলেছি। এই অদ্ভুত চরিত্রের আগমন আমার জীবনে হঠাৎ হয়, আবার হঠাৎ নিমিষে উধাও হয়। আজকেও তার ব্যাপ্তি ঘটেনি, আর বেশি অবাকও হয়নি।